দেখে আমার আম্মু পুরো ঘোড়ার থেকে কলি উঠে ফেলাইছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি তাহিদ আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাচ্ছি। তো গাইস, আজকে বানাচ্ছি লেস চিপস। গাইস, দোকানে যে লেস চিপস পাওয়া যায় বারবার, চিপস কেমন জানি লাগে। তো দোকানে যেটা পাওয়া যায় ওইটাই বানাবো আজকে। তো আম্মুরা বানাইতেছে ওই ঘরে, আর তোমাদের দেখাবো। এবং আগে গরম পানি চলে দিছি, ওইটা আগে দেখবো, তারপরে আম্মুদের কাছে তোমাদের নিয়ে যাবো। তো গাইস, বেশি দিন না করে চলো ওইদিকে যাওয়া যাক। চলো গাইস, করতেছি হলো পানি গরম। তো এখন লেস চিপস বানাইতেছি, মানে দোকানের থেকে না কিনা, নিজের থেকে বানাইতে। এদিকে আছে একটু চিপস। তো এখন আমি ওই ঘরে যেতেছি, দেখাইতেছি ভাইয়া এবং আম্মু যে বানাইতেছে। আম্মু, তুমি কি তোমার হ্যাঁ ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে, চিপসের ডিজাইন সুন্দর, কিন্তু আমার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এই যে আমার ডিজাইন। গাইজ, কমেন্টে জানেন কার ডিজাইন ভালো লাগছে। এটা আসল লেস চিপসের মতন। এটা ভালো লাগছে নাকি ভাইয়ারটা? এটা ভালো লাগছে নাকি এটা? এক ঘষে ফেলতে হয়, তুমি পারো না। আমার তো আমি সুন্দর করে পারি। আম্মু কও, তোমার কাঠটা সুন্দর হয়েছে বেশি? আমারটা না? সবসময় কি সাপোর্ট হেডটাই টানবা? এর আগের বারে ফুচকা চ্যালেঞ্জে তুমি আমার হারাই দিছিলা। আমি কি এইটা কি সুন্দর হয়নি? এটা সুন্দর হয়নি না? দেখেছি হ্যাঁ, পানি এখনো বলকে নিয়ে গেছে, না ওইটা আমি ছেড়ে দিতাম। পানি বলকেলে এটা ছাড়তাম, পরে আরো ওইদিকে আছে। তো এখন বানাইতেছি এটা। তো তোমাদের জন্য রিলও এটা আসতে পারে। তো ফেসবুকে দেখো এবং ইউটিউবেও শর্টসে ছাড়তে পারি, শর্টসও দেখে নিও। তো এটা এখন গরম হইতেছে। আলু চড়ে গোল গোল করে কাইটা গোলাপ ফুল করে একবার নাম্বার খাই না আমি বানাইলাম। তিন ধরনের হয়েছে। ওই তিন ধরনের হয়েছে। ওইটা তো আমার ডিজাইন করছে। তোমার ডিজাইন এটা আমার ডিজাইন করলো কেন? তো সিদ্ধ করে এইটা দেখে আসছে। তো হয়ে গেছে গাইস, সিদ্ধ এটা ছেড়ে দিব এখন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ছাড়ার সময়। একটা জিনিস দেখেন গাইস, এই জিনিসটা আমের মতো নিয়ে গেছে, কিন্তু এটা আমি সর্বপ্রথম করতে চেয়েছিলাম। এই জিনিসটা আমের মতো নিয়ে গেছে, জানি না এটা চিপস হবে কিনা, তাও দেখি গাইস। তো গাইস, আমার ভাই একটু গাইডে পুরো অস্থির হয়ে গেছে, দেখেন একটু গাইডে তুমি অস্থির হয়ে গেছো কেন? হ্যাঁ, কার ঘুমিয়ে দম থাকতে যাও না বে, একটু যাও না। হ্যাঁ, লাইট অফ করতে হবে। তো গাইস, এটা দেখেন, এটা কি লেসের কাতারে পড়ে আম্মা? এটা কি লেসের কাতারে পড়ে আম্মা? হ্যাঁ, সেমাই হয়ে গেছে সেমা। তো গাইস, আমার গুলি নামানো শেষ, এখন ভাইয়ার গুলি দিছি ওখানে। ভাইয়ার গুলি হইতেছে, কিন্তু গাইস গরম, কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর হয়েছে। তো ওইদিকে আম্মু হচ্ছে ঠান্ডা করতে দিছে,
এবং এদিকে বানাইতেছি। তো guys, আমাদের এই বানানোর জিনিসগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানায় দেন। তো গাইস এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে বলকানোর পরে, কিন্তু হালকা হালকা গরম আছে। এটারে আবার শুকাইতে হবে। যদি বিকাল থাকতো তাহলে রোদ্রে শুকায় নিতাম, এখন তো রাত, ফ্যানে বা এভাবে শুকতে দিয়ে রাখতে হবে একটা কাপড় বিছায়া। তো এটার পরে তেল দিয়া ভাজতে হবে। তো এখন এটারে শুকার জন্য রাখবো এবং ওইটারে আবার উঠাইতে হবে। এখনো বলক আসেনি, বলকে গেলে এটা আগে শুকাইতে দিয়ে আসি। তো তোমাদের পরে দেখা হচ্ছে। তোমাদের আমার আম্মু পুরো ঘোড়ার থেকে কলি উঠে ফেলাইছে। তুমি দুশুনা পুরো একবারে ভিজে পুজে সবকিছু একবারে নিজেও ভিজে আমারও ভিজে দিছে, সবকিছু ভিজে দিছে পুরা। বাবা রে বাবা, ওই জিতেন ভাইয়া, তোমার মাকে আম্মু কি করছে জানো? এই হ্যালো হ্যালো হলো না, আম্মু ঘোরাতে কল উঠে উঠে আসতেছে নিজের, ওই যে ডাকে তো, তোমার ডাকে, আম্মু ডাকে। তো বলছিলাম তো এইদিকে কোনো রৌদ্র নাই, বিকাল না, এখন দুপুর টাইম না, তাই এখানে নিচে দিছি, এখানে বিছেছি। এখন কি করবো বলেন, ওদিকেই দিতে হয়েছে। এটা আগে শুকুক, তারপরে ওইটাও নিয়ে আসতে হবে। যে ফ্যান ছেড়ে দিছি তাই হইতেছে, এখানে শুকলে তারপর চিপস বানানোর আরো জিনিস প্রক্রিয়া করব। তো আমার চিপসগুলি কিন্তু সুন্দর হয়েছে গাইস, দেখেন পলকে হয়ে গেছে ভুলে ভুলে আমি প্রথমে, আর এটা তো পুরো আম হয়ে গেছে ভাই, দেখাইলামই তো, ফুল আম হয়ে গেছে, এটা চিপসের কাতারেও পড়ে না। তো গাইস আপনারা মনে হয় বুঝেননি এই জিনিসটা কি করলাম। প্রথমে আগে আলুগুলো ছিলার পরে সিদ্ধ করতে দিছি গাইস, প্রথমে আগে ধুয়ে নিছি, তারপরে সিদ্ধ করতে দিয়ে তারপরে আপনার মানে গরম পানিতে সিদ্ধ হয়েছে, একবারে গরম পানি সিদ্ধ হওয়ার পরে একবারে ঠান্ডা পানিতে ওইগুলো ঢালছি। কারণ গাইস যদি দেখেন এইটা জিনিসটা ধরার পরে একটা আলাদাই একটা মানে নরম ফিল আসে, মানে ধরলেই গলে যায় সাথে সাথে, মানে চিপস যেমন একটা আওয়াজ দিয়ে ক্রিস্পিভাবে বেরোয়, ওইটার জন্য আমি জিনিসটা করলাম। তো এটা আরও মজা হবে এই জিনিসটা করলে, যে একবারে ধরলেই গলে যায়, এই জন্য আমি তো ভুলে ফেলে দিতেছি, আমার এনে কি আবার ই করে, একটা তো ভুলে মাটিতে পড়ে গেছে, ওইটা উঠাইতে হবে। তো তারপর আবার ধুইয়া তারপর আবার তেলে ভাজতে হবে এটা। তো তোমাদের সাথে আবার আরো আসতেছে, ওইটার সময় দেখা হইতেছে। এখানে বইসা থাকতে থাকতে গাইস 5 মিনিট হয়ে গেছে, দেখ ওই যে ওইদিকে ঘড়ি 5 মিনিট হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মানে ওইটা এখনো গরমই হয়নি, মানে বল খেয়ে নেই অবস্থা। বল খেয়েছে তো বল খেয়ে গেছে। আম্মু এগুলোরও ঢাইলা দিছে, ঢেলে দিল। বুঝলাম না ভাইয়া, তুমি চিটপটাং শুয়ে রইছো কেন? উঠবা না? খাইবা না? হ্যাঁ না, কোনো কথা বলে না, যা একটু পরে দেখা গাইস তোমাদের সাথে। তোমাদের সাথে দেখাইতেছি যে সময় আসবো ওই সময় ফুল ডিটেল ভাবে তোমাদের আবার বললে দিব অনেক কি কি করছি, তোমরা বুঝতে পারো না এই জিনিসটা আমি কি করছি, অনেকে বুঝতে পারছে এবং অনেকে বুঝতে পারেনি। তো এটার জন্য আবার বলে দেবো, কিন্তু ভাজার সময় বলবো। আম্মুরা আমি বললাম যে কর্নফ্লাওয়ারে দিতে হয় না, শুধু শুধু তেলে ভাজি না, কর্নফ্লাওয়ারে দিয়ে দিছে। আচ্ছা এটা দিলে কি হবে? মচমচা ক্রিস্পি, তাহলে এভাবে দিলেও তো হইতো, কারণ আমি দিছি তো ওই যে তো গাইস বুঝতে পারছি এই জিনিসটা যদি কর্নফ্লাওয়ারে দেন তাহলে কর্নফ্লাওয়ারে কি
হয় লাল হয়ে যায় জিনিসটা, যদি শুধু তেলে ছাড়েন, যদি এভাবে শুকায় তারপর যদি তেলে ছাড়েন এভাবে শুকায়, তো ওই জিনিসটা লাল হবে না। সাদা লেস চিপস যেভাবে দোকানে বিক্রি করে আপনারা যে 20 টাকা যত টাকা আছে যদি খান, তাহলে মানে এইটা যদি তেলে ভাজেন তাহলে সাদা হয়ে যাবে, যদি কর্নফ্লাওয়ারে ভাজেন লাল হয়ে যাবে। এটাই তফাৎ, কিন্তু এভাবে মজা আছে খায়া। তো আমি মনে করি যে বাসার টাকা ওই ভালো রাস্তার থেকে, তো বাসার থেকে খাবেন যদি পারেন। আর নানা দিলে নাই বানায় দেখতে পারেন একদিন যদি পারেন। Stuck on you, in this light, tripping back on you. হয়েছে? ও মাই গড, কিন্তু লাল, কিন্তু মাই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু লাল হয়েছে। এই যে এইগুলি কিন্তু সাদা সাদা আছে, যেগুলিতে কর্নফ্লাওয়ার পরেনি এইগুলি। হ্যাঁ, এটা আমারটা তুমি আচ্ছা, না, হ্যাঁ, ঠিক আছে, এটা ভাইয়া বানিয়েছে, ভাইয়াটা সুন্দর হয়েছে বেশি। সবাই বলবো ভাইয়ারটাই সুন্দর হয়েছে, আমারটা তো লেপে ব্যথা হয়ে গেছে। তোমারটা ঝুরি ভাজা হয়েছে। না আম্মু, যদি তেলে শুধু ভাজতে না, কর্নফ্লাওয়ার না দিয়ে, না না বাবা, তাহলে কিন্তু সাদা হইতো জিনিসটা। সাদাই তো। হ্যাঁ, এটা আমি দেখি লাল এই কিন্তু দিছি তো, কি দিছি? মশলা দিছি, ও নাকি? এই দিছি বিট লবণ হ্যাঁ, আর এই দিছি মরিচ দিছি। বলকার পরে আচ্ছা আমি বলি তো বলো, গাইস, তুমি বলো। এই প্রথমে আগে আলুগুলো ছিলা ধুয়ে নিছি সুন্দরভাবে। ধুয়ে নেওয়ার পরে তো আমি একবারে সিদ্ধ করছি আলুগুলো। সর্বপ্রথম আলুগুলো সিদ্ধ করার পরে একবারে সিদ্ধ যে সময় গরম অবস্থা, ওই সময় এই ঠান্ডা পানিতে দিয়ে দিছি, একবারে ঠান্ডা পানিতে ঢেলে দিছি। তো এটা হবে কি, জিনিসটা নরম হবে, আলুটা মচমচা হবে এবং নরম হবে। তো আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়েও ভাজতে পারেন, আবার শুধু তেলে দিয়েও ভাজতে পারেন, কিন্তু আম্মু ভাজছে হলো কর্নফ্লাওয়ারে দেওয়া। এখন খায়া দেখবো কেমন হয়েছে, যদি ভালো হয়েছে তাহলে তো ভালোই। আমার একটা খায়া দেখি। হ্যাঁ, এই দেখো। তো গাইস দেখছেন গাইস, মচমচার যে সব বাইরের মতো নিয়েছে ফুল। খায়া দেখো, ফুল বাইরের মতো নিয়েছে জিনিসটা। তো একটু টাকা দেয়া কত কিছু কামায় বাইরে। আমারটা খেয়ে টেস্ট করে দিই। আল্লাহ, গরম তো। এইগুলি একটু বাইরের মতন হয়েছে, কিন্তু এটা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। ঝুরি ঝুরি ঝুরি। এই যে এইটা ফুল লেস চিপসের মতন আছে, কিন্তু লেস চিপসে কি যেমন দেয় মশলা, কি মশলা জানি একটা দেয় সবুজ কালারের। ম্যাগি মশলা। হ্যাঁ, ম্যাগি মশলা তো দেয়, আর কি জানি দেয়, মজা হয়েছে কিন্তু। গরম। Stuck on you, in this light, tripping back on you. I wanna do you better. ভাইয়া তুমি কিন্তু আর পাবা না, তাইলে সবকিছু খাবে না, গরম পড়ছে। না আমি আসলে কিন্তু ক্রিস্পি হয়েছে, যেমন এই যে সাউন্ডটা শুনেন, আসলে ক্রিস্পি হয়েছে। যে কিভাবে বলতেছি দেখেন, একটা জিনিস যদি এভাবে ভাঙ্গে না কিন্তু সহজে, যদি ক্রিস্পি না হতো, এই যে একবারে ভেঙে গেছে, গুঁড়া হয়ে গেছে যদি থাকতো। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, পরের কোনো ভিডিওতে দেখা হবে পরের কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টেল দেন টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই, আসসালামু আলাইকুম।